আসলে একটা খুব টেন্স নিয়ে বক্তব্য রাখতে আসছি। ওই মানে মিজেলস এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, due to a long gap of communication in between the hospital's authority and the management, that means the ministry or the DG, আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। আমি পার্সোনালি অত্যন্ত মর্মাহত, আমি খুব ব্যথিত হয়েছি আসলে ঘটনাটায়। এর আগে একটা ঘটনায় একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালীতে রাতে। আমরা রাত 1টায় ওখানে আমি গেছি, আমার নতুন সচিব সেই দিনই জয়েন করেছিল। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ওনাকে ডেকেছি, প্রবাদ গেছিল, আমরা সবাই ওখানে গিয়ে আমরা এটাকে সমাধান করতে পেরেছি। এবং যে কাজটা আমরা খুব তড়িৎ গতিতে করেছিলাম সেটা হলো, ওইখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আইসিইউটা ছিল, হুইচ হ্যাড বিন ক্লোজড ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য প্রজেক্ট, আমরা ওইটাকে 18 ঘন্টার ভিতরে অ্যাটাচ সংযুক্তির মাধ্যমে ডাক্তার নার্স দিয়ে সব কিছু ঠিকঠাক করে আমরা ওই আইসিইউটা চালু করে ফেলেছিলাম। যে কারণে আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের এরপরে আর কোনো ক্যাজুয়ালিটিস হয়নি। দেখেন, আল্লাহ বিপদ দেয়, আল্লাহ কিন্তু হেল্পও করেন। আল্লাহর হাত এমনভাবে প্রসারিত, আমাদের শুধু টানতে হয়, ডাকতে হয়, তাহলে আমাদের সমাধান হয়ে যায়। আপনাদের যে পেশাটা, এটাতে যদি অবহেলা থাকে, ইট উইল বি এগেইনস্ট দ্য মেডিকেল এথিক্স। আপনারা যদি একবার চোখ বুজে রাতে অন্ধকার ঘরে বুকটা উপরে দিয়ে আকাশের দিকে নিজেকে আকাশে উঠতেছেন ভাবেন, আরেকবার ভাবেন যে আপনারা কারা। আমার মনে হয় কোনো ডাক্তার তাহলে কাজে অবহেলা করে না, অবহেলা করেও না, কিন্তু আমি শুধু রিমাইন্ড করতেছি। আফটার গড, আল্লাহর পরে একটা মানুষ, সে যেই দরবেরই হোক, ফুললি নিজেকে সারেন্ডার করে দেয় ডাক্তারের কাছে। ডাক্তার যা বলে একটা রুগীকে, রুগী সেই কাজটাই কিন্তু করে, এখানে আর কারো দ্বিতীয় কোনো কথা শোনে না। আপনাদের ডেস্কটা এতই ইম্পর্টেন্ট, মানে এতই মানবিক, যে এই পৃথিবীটাতে আল্লাহর পরে মানুষকে টিকে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হেভি রাখার জন্য একমাত্র ডাক্তারই কিন্তু ব্রেকেটেড অ্যাজ দ্য হেল্পার। আর কেউ কিন্তু পৃথিবীতে সাহায্য করতে পারে না ওই মুহূর্তগুলিতে যখন একটা মানুষ অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে কিন্তু আমরা যার যার পরিচিত ডাক্তারদের ফোন করি। কথাটা আমি এই জন্য বললাম, ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহীতে। আজ আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। আমরা প্রাইভেটলি কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ, মানুষের কথা বলে এই দেশে তো মানুষ আছে সহযোগিতা করে। ডিজি এবং আমাদের সচিব নিজে গিয়েছে রাজশাহীতে, ওইখানে গিয়ে ভেন্টিলেটর হস্তান্তর করে এসেছে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই যে করোনাকালীন সময়ে যেখানে পৃথিবীর উন্নত বিশ্ব, আমেরিকার মতো দেশ, ইটালি, ফ্রান্স, যত দেশ দেখে, আমাদের পার্শ্ববর্তী ইভেন ইন্ডিয়া, দ্য ক্যাজুয়ালিটিস রেট কত হাই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আপনাদের সহযোগিতায় আমাদের কতগুলি সুন্দর প্রাণ ডাক্তারদের মরে গিয়েছে এই করোনাতে। রুগীদের সেবার দিকে নিজেদেরকে বিসর্জন করে দিয়েছে মৃত্যুর হাতে, এবং চেষ্টা করে আপনারা জাতিকে বাঁচিয়েছে। এটা কিন্তু বিশাল গর্ব। এটা করোনাকালীন এই প্যান্ডেমিকের ইতিহাসে কিন্তু আমাদের ডাক্তারদের অবদানটা স্বর্ণাক্ষরে করে লিখিত থাকবে, আমার দৃঢ় বিশ্বাস। এই যে এখন মিজেলসেও যেভাবে আমাদের ডাক্তাররা এগিয়ে এসছেন, এটা আমি যদি লক্ষ কোটি টাকাও খরচ করি, আই শ্যাল নট বি এবল টু ডু দ্যাট। ওই জব কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা পারেন, আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। দ্যাট ইজ ইউর এথিক। আর এই মেডিকেল এথিক্স ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল প্রিন্সিপালস 100%।